এই ভিডিওটাতে যে উপরে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ফটোতে জামা পরে বসে আছে, ওর নাম হচ্ছে লালু। আবার কেউ কেউ ওকে ভালোবেসে টাইগার বলেও ডাকতো। গত বছর 19শে ডিসেম্বর 2024-এ ও কিছু শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। এক ভাইয়ের কাছে ও খুব প্রিয় একটি প্রাণ ছিল। সে ভাইটা নিজের সর্বস্ব দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল, ওর হয়তো অতটুকুই আয়ু ছিল, যেই কারণে ওকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। তো ভাইটি ওকে খুবই ভালোবাসতো। ভাইটার সাথে আমার কদিন আগে দেখা হয়েছিল রাস্তায়। তো দেখা হওয়ায় ভাইটি আমাকে বলে যে, দিদি তুমি তো বাচ্চাদের খাওয়াও, আমিও ওদের একদিন খাওয়াতে চাই। তো ভাইটার বাড়িতে আরও 2-3টে বাচ্চা থাকে, আর প্রত্যেকেই কেনা কোনো বাচ্চা নয়, প্রত্যেকেই রাস্তার স্ট্রিট ডগ যেটাকে আমরা বলি। তো ও খুব ভালোবাসে তাদেরও এই ভিডিওতে মুখ আছে। তো যাই হোক, ভাইটা আমাকে বলে যে, দিদি তোমার নাম্বারটা একটু আমাকে দেবে, আমি তোমাকে কিছু টাকা পাঠাতে চাই বাচ্চাদের জন্য। আমি তো পারি না ব্যস্ততার কারণে, তো তুমি তো রোজ ওদের খাওয়াও, তুমি আমার তরফ থেকে ওদের একদিন খাইয়ে দিও। তো গত 19শে ডিসেম্বরই ভাইটা আমাকে সকালবেলায় মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে, দিদি আজকে আমার লালুর মৃত্যুবার্ষিকী, তো আমি ওর বন্ধুদের জন্য কিছু তোমাকে পাঠাতে চাই, যেটা দিয়ে তুমি ওদের একটু খাবার খাইয়ে দেবে। তো আমি বলি ঠিক আছে। তো ভাইটা আমাকে 500 টাকা অনলাইন করে। তো আমি ভাবলাম যে লালুর বন্ধুদেরকে তো আগের বছর আমি ডিম খাইয়েছি, তো এই বছর ডিম আর চিকেনটা কেননা লালুর তরফ থেকেই থাক। সকাল সকাল গিয়ে এক ট্রে ডিম নিয়ে এসেছি, প্লাস 5 কিলো মুরগির পা, যেটাকে আমি ওদের জন্য বলি চিকেন। তো সেই চিকেন আর ডিম আজকে লালুর তরফ থেকে ওর বন্ধু প্লাস ভাই বোন যারা ছোটো ছোটো এখন হয়েছে তাদের জন্য ছিল। আর একটাই কামনা করি, লালু যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক, অন্তত কুকুর জন্ম যেন ওর আর না হয়। শুধু ওর কেন, যে কোনো বাচ্চাই যখন শুনি মারা গেছে বা কষ্ট পাচ্ছে, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ওদের এই কুকুর জন্ম থেকে বা পশু পাখির জন্ম থেকে মুক্তি দিয়ে যেন একটা ভালো জন্ম দেয়, যেই জন্ম ওরা কখনো কোনো কষ্ট পাবে না। পশু পাখি হয়ে জন্মানো যে কতটা কষ্টের সেটা একমাত্র এই অবলাগুলোই বুঝতে পারে। এদের 5 দিন না খাইয়ে রাখলেও এরা কখনো মুখ ফুটে কারোর কাছে আবদার করতে পারে না যে আমি 5 দিন না খেয়ে আছি, আমায় একটু খেতে দেবে। আর কিছু কিছু মানুষ তো এরকম আছে যারা এদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে। তাদের তাদের জন্যও আমি প্রে করি যে তাদের ভগবান একটু সুবুদ্ধি দিক, যাতে তারা একটু বোঝে এই প্রাণগুলোকে, যে এদের যদি আমরা না দেখি তাহলে কে দেখবে, এদের তো কেউ নেই। আচ্ছা, লালুর তরফ থেকে আজকে যে ভাই আমাকে লালুর বন্ধুদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে, সেই ভাইয়ের জন্য আমি এটাই বলবো যে তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর ইন ফিউচার তুমি আরও অনেক বাচ্চাদের যাতে খাওয়াতে পারো, অনেক বাচ্চাদের যাতে তুমি নিজের কাছে রাখতে পারো, এটাই ভগবানের কাছে প্রে করি। কারণ তোমার থিঙ্কিংটা অনেক উঁচু। কারণ আজকালকার দিনে নিজের পেছনেও কেউ 5 টাকা খরচা করার আগে 10 বার ভাবে, আর সেখানে তুমি বাচ্চাগুলোর জন্য ভেবেছো, এটাই আমার কাছে অনেক। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি একটা কথা বলি, যে আমি যখন ডিমটা নিয়ে বাড়ির থেকে বেরাচ্ছি, তোমরা দেখেছো 2টো কন্টেনারে ভাগ ভাগ করা ছিল, একটাতে হাফ করা ছিল আর একটাতে গোটা ডিম ছিল। এবার তোমাদের মনে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে একটাতে ভাগ করা আর একটাতে গোটা কেন। আমি হাফ ডিমগুলো যেসব বাচ্চারা কারোর না কারোর বাড়িতে ঠিক আশ্রয় পায় দিন শেষে, আমি তাদেরকে হাফ ডিম দিয়েছি। আর যেসব বাচ্চারা একদমই কোনো শেড পায় না, কোথাও আশ্রয় পায় না, পুরো রাস্তার উপরেই থাকে, তাদের বেশি প্রয়োজন ডিমটার, সেই কারণে, বা যেসব বাচ্চারা অসুস্থ, আমি তাদেরকেই গোটা ডিম দিয়েছি। আর এখানে যে হনুমানগুলোকে দেখতে পাচ্ছ, এরা এত বদমাইশ, আমি যখন এদেরকে ডিম দিই এরা ডিমের কি করে, কুসুমটা খেয়ে নেয়, খাওয়ার পরে সাদা অংশটা আর খেতে চায় না, অনেক তেলানোর পরে গিয়ে খায়, আর নাহলে অন্য কোনো বাচ্চা এসে সেটা খেয়ে নেয়। কিন্তু কুসুমটা ছাড়া যাবে না, কুসুমটা খেতে হবে, সাদা অংশটা খাওয়া যাবে না। তো যাই হোক, আমি ভিডিওতে সবাইকে নিতে পারিনি, কারণ আমার একার পক্ষে এতগুলো কুকুরের ভিডিও করা সম্ভব ছিল না, যে কারণে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওতে তুলে ধরার। এই ভিডিওটা দেখার পরে আবার কিছু মানুষ কমেন্টে বলতে আসবে যে, দিদি তুমি আবার এদেরকে কাঁচা মাংস খাওয়াচ্ছ, আবার নখ সমেত পা খাওয়াচ্ছ।
তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তোমাদের যদি কোনো দোকান এরকম চেনা পরিচিতর মধ্যে থাকে যে দোকান থেকে আমাকে রোজ 5 কিলো পা আমার লাগবেই, ঠিক আছে, কি কোনো কোনো দিন 6 কিলোও লাগে, তো এই 5-6 কিলো পায়ের নখ কেটে আমাকে যদি দিতে পারে কেউ, তাহলে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো, বা কমেন্টে তোমাদের নাম্বার দিও বা ইনবক্স করো, আমি কন্ট্যাক্ট করে নেব। কারণ আমার আশেপাশে এমন কোনো দোকান নেই যেখান থেকে আমাকে রোজ এতগুলো পায়ের নখ ছাড়িয়ে দেবে। আর রইল কথা, এবার তোমরা বলবে যে তুমি নিজে কেন করে নাও না। দেখো, আমাকে আমি যতগুলো বাচ্চাকে খাওয়াই না, আমাকে কেউ কিন্তু 1 পয়সা দিয়ে সাহায্য করে না, না কোনো ক্লাব, না কোনো প্রশাসন। আমি যতটুকু করি নিজের ক্ষমতায় করি, নিজের সামর্থ্য অনুযায়ী করি। আর হ্যাঁ, এটা করার জন্য আমাকে কেউ বলেও নি, আমি ভালোবেসে করি। তো আমার ওদেরকে খাওয়ানো ছাড়াও অনেক কাজ থাকে, তো সেগুলোও আমাকে করতে হয়। আর রইল কথা এই বাচ্চাগুলোর কাঁচা মাংস খাওয়ার, তো মুরগির দোকানের সামনেও অনেক বাচ্চা বসে থাকে, দেখতে পাবে। তারা কিন্তু মুরগির পাটাও পায় না, তারা কী খেয়ে থাকে বলো তো, তারা খায় মুরগির যে পাখনা, মুরগির ছাল, এগুলো খেয়ে থাকে। তো তাই বলে কি তারা অসুস্থ হয়ে গেছে, নাকি তারা মানে তাদের কোনো বড়সড় ক্ষতি হয়ে গেছে? এরা মাংসাশী প্রাণী, এরা কাঁচা মাংস খেয়ে অভ্যস্ত। আর এখানে এমন কিছু কিছু বাচ্চা আছে যারা একটা দিন এরকমও গেছে যে ড্রেন থেকে নোংরা তুলে খাবার খেয়েছে, আর সেটা আমি নিজের স্বচক্ষে দেখেছি। তো এটা না এদের কাছে অনেক বেশি, এরা অনেক ভালোবেসে খায়। তাই তোমরা প্লিজ না জেনে কেউ এইসব ভুলভাল কমেন্ট করবে না।